আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ। ট্রাভেল উইথ মোল্লা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভকামনা। আজকে আমরা ফ্যামিলি সহ কুয়াকাটা ঘুরতে এসেছি। কুয়াকাটায় আসলে কুয়াকাটা বিচের যে পশ্চিম সাইড, এই পশ্চিম সাইডটা আপনারা দেখতে পাচ্ছেন। এই সাইডটি মূলত আসলে উম আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে এই সাইডটি। এই সাইডটি আপনার ব্লক দিয়ে বাঁধাই করা। এবং এই সাইডটির একটি অন্যতম বিশেষত্ব হচ্ছে এই সাইডটি কিন্তু নিরিবিলি। আপনার লোকজন এই সাইডে কম থাকে। এখানে বসার মতো খুব সুন্দর জায়গা আছে। আ আপনি যদি কুয়াকাটাকে সুন্দরভাবে মানে উপভোগ করতে চান, তাহলে কিন্তু এই সাইডটি আসলে অবশ্যই মিস করবেন না। যারা চান এই সাইডটি এসে ঘুরতে পারেন। আপু তুমি কি করতেছো? টাওয়ার বানাই। বাবা আপু তুমি জানো এগুলা দিয়ে টাওয়ার বানানো যায়? কি বানানো যায়? টাওয়ার। টাওয়ার। তুমি একটু বানাবে? আমি তুমি বল বানাবো বল। বল বানাবে? টাওয়ার বানানো যায় ভালো বানাচ্ছে। আমি একবার বানাইছি ঘর। ঘরও বানাইছো? এক পারে নাই ও বানাইতে। ইজি কিন্তু করতে বানাইছি। ঘর বানাইতে কিন্তু অনেক ইজি। আর সাইড করে করব। ইজি কিন্তু আমার হাত থেকে আমি বের করে দিয়েছি। তারা তার মায়ের সাথে খেলতেছে। তো বাচ্চারাও খুবই এক্সাইটেড এবং তাদের মাও এবার তাদের আবদার ছিল আমার বড় মেয়ে সাইফা। তার 2nd টার্ম পরীক্ষা শেষ হইছে। তো কথা ছিল যে 2nd টার্ম পরীক্ষা শেষ হলে তাকে তাদের ফ্যামিলি সহ আমাকে তাদেরকে কুয়াকাটা ট্যুরে নিয়ে যেতে হবে। সেই ট্যুরের অংশ হিসাবে তারা এসেছে। তো তারা খুব মজা করতেছে আর আমরা আজকে মূলত ভিজবো না। আমরা এই আজকে পরের দিন সকালে ভিজবো যেটা হচ্ছে এখন। আ তো মেয়েরা খুবই এক্সাইটেড। যদিও ছোট মেয়েটা অসুস্থ। তার জ্বর সিজনাল ফ্লু, কাশি আছে। তো তাকে নিষেধ করেছি যে, "তুমি বাবা নেমো না।" কিন্তু না, তারা যে বায়না ধরেছে যে তারা সমুদ্রের পানিতে গোসল করবে এবং সাথে আমাকেও নামতে হবে। তো মেয়েদের আবদার এখন আমাকে এই সমুদ্রে নামতে হলো এবং আপনাদেরকে আজকে দেখাবো যে উম অগাস্ট মাসে বা এই সিজনে আসলে কুয়াকাটার কতটা উত্তাল থাকে। এই পুরো আ ভিডিওটি দেখতে আমাদের সাথেই থাকুন। কই আসো, সাইফা আসো। চলো আমরা একটা ভিডিও করে নিয়ে আসি। দেখেন কত বড় ঢেউ আসতেছে। ওই সাইডে ঢেউগুলো অনেক বেশি। ঠিক আছে? আসতেছে বিশাল আকারের ঢেউ। বিশাল ঢেউ। আসলে আজকে পানি বেশি, ঝড়ের সময় কুয়াকাটায় ভালো ঢেউ আছে। দর্শনার্থীও আছে ভালো। এলো আমরা পশ্চিম সাইডে আছি বিচের। বিশাল বিশাল কুয়াকাটাকে মূলত এক্সপ্লোর করতে চাইলে আপনাকে কুয়াকাটা যেতে হবে বর্ষাকালে বা বর্ষার ঠিক পরবর্তী সময়, যখন আসলে আবহাওয়াটা ভালো থাকে না। এই সময়টায় কুয়াকাটার যে সমুদ্রের পানি এটা অনেক বেশি থাকে। নইলে বাতাসও ভালো থাকার কারণে এটার এখানে এই সময়টায় প্রচুর পরিমাণে ঢেউ হয়। কক্সবাজারে যেমন আমরা দেখি যে সবসময় ঢেউ থাকে। সমুদ্রের যে একটা বিশালতা কক্সবাজারে যেটা অনুভব করা যায়, কুয়াকাটা আসলে আমি শীতের সময় আমি এটা দেখিনি। অনেকে শীতের সময় যায়, যদিও সেটা হচ্ছে আসলে একটা ভ্রমণের জন্য খুব ভালো সিজন। কিন্তু এই সময়টাই আমি অগাস্ট মাসে উম প্রায় প্রতি বছরই যাওয়ার চেষ্টা করি।
তো এই সময়টা আসলে কুয়াকাটা খুব উত্তাল থাকে, জুলাইতেও থাকে, জুনেও থাকে, মূলত মে মাস থেকেই থাকে, কিন্তু ওই সময়টায় আসলে খুব এত বেশি খারাপ থাকে যে ওই সময় যাওয়াও যায় না। অগাস্ট মাসে বৃষ্টিটা একটু কমে আসে, এই সময়টায় একটু ঘোরাঘুরি করা যায়, সাথে সমুদ্রর যে বিশালতা বা এটার যে গর্জন, যে সমুদ্র যে একটা অ্যাগ্রেসিভনেস, এইটা পাওয়া যায়। এই যে ঢেউগুলো অনেক বেশি। আমি যেহেতু ফ্যামিলি নিয়ে এসেছি এবার, বাচ্চারা আছে, এই জন্য আসলে আমি আরও একটু ডিপে যাইতে পারতেছি না, তো তাহলে আমি দেখাইতে পারতাম। আর এছাড়া বাচ্চারা খুবই আনন্দিত, মানে তারা আসলে খুবই এক্সাইটেড, দেখতেই পারতেছেন। তো কিন্তু ভয় পাচ্ছে, আবার আমি একা মানুষ। কই আসো আসো আসো, আপু আসো আসো আসো, সাইফা সারা কই, সাইফা তুমি ভয় পেয়েছ? কই তুমি? হ্যাঁ, সাইফা সারা সমুদ্রের পানিতে মজা করতেছে। পড়ে যাচ্ছ? তোমাকে পানি ধাক্কা দেয়, এই জন্য পড়ে যাচ্ছ? স্যারে তুমি সাঁতার কাটতেছ? আমাদের সাইরা তীরে সাঁতার কাটতেছে। আব্বু এদিকে আসো, সাইফা এদিকে আসো, বাবার কাছে আসো। আজকে পানির পরিমাণ অনেক বেশি, পাড়ের কাছাকাছি চলে আসছে পানি, জোয়ারের পানি। মেয়েরা খুবই মজা করতেছে, তারা খুবই আনন্দিত, যদিও দুইজনেই কম বেশি অসুস্থ। সায়রার জ্বর কাশি, তারপরও তাকে নিয়ে নামতে হবে। তো আসলে এখন তো সিজনাল ফ্লু, এটা ভালো হয়ে যাবে আশা করতেছি ইনশাল্লাহ, আল্লাহ চাইতো। তো তারা মজাটা করুক। বাচ্চারা শহরে থাকে, বাসা দিয়ে বের হতে পারে না, বছরে অল্প কয়েকদিনের জন্য মাত্র বের হয়। হ্যাঁ, সেজন্য বাচ্চাদের আনন্দটা আসলে মুখ্য বিষয়। আমারও ইচ্ছা ছিল না আজকে পানিতে নামবো, তারপরেও পানিতে নেমেছি শুধুমাত্র মেয়েদের কান্নাকাটির কারণে। তো তাদের কথা হচ্ছে তাদেরকে নিয়ে নামতে হবে, সেই হিসেবে করতেছে। তারা খুব মজা করতেছে, আমারও ভালো লাগতেছে যে বাচ্চারা খুশি থাকলে আমাদেরও ভালো লাগে মনটা। তার যে শরীর খারাপ সেটা তো দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছেন না, দেখেন খুবই আনন্দিত তারা। বাবা এদিকে একটা হাই দাও, আসো কাছে আসো, স্যার একটু কাছে আসো। সাইফা একটু আসো এদিকে। হ্যাঁ বলো, তোমার অনুভূতিটা বলো, কেমন লাগতেছে? কেমন লাগতেছে? হ্যাঁ, কি অবস্থা তোমাদের? কেমন অনুভূতি? ভালো লাগতেছে নাকি খারাপ লাগতেছে? আব্বু তোমার অনুভূতি? সায়রা মাহমুদ। তো এই হচ্ছে আসলে আজকের আবহাওয়া। তবে আসলে এখানে দুঃখজনক বিষয় হচ্ছে এই যে বিচে যারা বাইক চালায়
এখানে বাচ্চা-কাচ্চা একটু যে শান্তিপূর্ণভাবে তারা বিচে গোসল করবে, এখানে বাইকগুলো আসলে আসলে এটা সমস্যা সবার জন্য। একটা আতঙ্কের মধ্যে আমরা গার্ডিয়ানদের থাকতে হয়। এটা যদি প্রশাসন যদি এটার ব্যবস্থা নেয় যে হ্যাঁ, ওই বাইক বিচে যেখানে গোসল করে সেখানে কেউ বাইক নিয়ে নামবে না, এটা মনে হয় ভালো হয়। যেহেতু আমি কোনো প্রফেশনাল ভ্লগার নই, আমি আমার মনের শখ থেকেই ভিডিও করি। আমি ঘুরতে পছন্দ করি, আম খেতে পছন্দ করি। সেইটা নিয়েই আমার এই চ্যানেলটি। তো আপনারা যারা কষ্ট করে ভিডিওটি দেখেছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তীতে আবার অন্য কোনো ভিডিওতে অন্য কোনো জায়গায় আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।